আপনারা যারা মোটরের কোয়ালিটি করতে চাচ্ছেন তারা আসলে কোয়ালিটি করতে পারছেন না। তো আজকে আমি শেখাবো আপনাদের কিভাবে খুব সহজে যেকোনো মোটরের কয়েল তৈরি করতে পারেন। আজকে আমি সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাই কোয়ালিটি করতে পারবেন। ছোট মোটর থেকে বড় মোটরে প্রায় সবগুলো মোটরে কয়েল করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা যেকোনো মোটরের কয়েল তৈরি করবেন। আপনারা যারা মোটরের কোয়ালিটি করতে চাচ্ছেন তারা আসলে কোয়ালিটি করতে পারছেন না। তো আজকে আমি শেখাবো আপনাদের কিভাবে খুব সহজে যেকোনো মোটরের কয়েল তৈরি করতে পারেন। আজকে আমি সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাই কোয়ালিটি করতে পারবেন। ছোট মোটর থেকে বড় মোটরে প্রায় সবগুলো মোটরে কয়েল করতে পারবেন। তো বন্ধুরা চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। তো বন্ধুরা মোটরের কোয়ালিটি করার জন্য ফার্স্টে যে কাজটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনারা যে মোটরের কোয়ালিটি করবেন সেই মোটরের রোটরের সাইজটি আগে স্কেল দিয়ে মেপে নিতে হবে। হ্যাঁ, খুব সুন্দর করে স্কেল দিয়ে মেপে নেবেন। দেখেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এই মোটরের রোটরের সাইজটি আছে 2.5 ইঞ্চির একটু কম, অর্থাৎ 2.5 ইঞ্চি রোটর আছে এটা। আমি জাস্ট এই মোটর দিয়ে শুধু আপনাদের কাছে বোঝানোর স্বার্থে আমি বলতেছি এটা। হ্যাঁ, আপনারা ঠিক সেম প্রসেসে যেকোনো মোটরের কোয়ালিটি করতে পারবেন যদি এই জিনিসটি একটু ভালোভাবে বুঝতে পারেন। তো বন্ধুরা ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রোটরের সাইজটি মেপে নিতে হবে। মেপে নেওয়ার পরে আপনাদের রোটরের সাইজটি যেটা হবে সেটার থেকে 1 ইঞ্চি পরিমাণ বড় রাখতে হবে। হ্যাঁ, দেখেন আমি যদি রোটরের সাইজটি মাপি, আপনার এই জায়গা থেকে শুরু করে 1 ইঞ্চি পরিমাণ বড় নিতে হবে। একটু সহজ ভাবে বলি তাহলে বুঝতে পারবেন। আপনার রোটরের সাইজটা যেটা থাকবে সেটা থেকে আপনার দুই পাশে 1/2 ইঞ্চি করে বড় রাখবেন। লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এখানে এই যে এখানে দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ স্কেলের মাপটা বড় নেবেন। এখানে তো এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে 1/2 ইঞ্চি, অর্থাৎ হচ্ছে দুই পাশেই 1/2 ইঞ্চি পরিমাণ বড় করে রাখবেন। বড় রাখার পরে তারপরে যে মাপটি হবে সেখান থেকে আপনার হয়তো লোহাটা পুঁততে হবে। এই যে দেখেন আমি এখান থেকে মাপটি নিয়ে নিচ্ছি। নেয়ার পরে আপনার 3/1 পর্যন্ত আসলো। আমি দুই পাশেই 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা বড় করে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে এখানে দেখেন বন্ধুরা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আমি লোহাটা পুঁতলাম প্রথমে। হ্যাঁ, লোহাটা পুঁতার পরে যে মাপটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের বোঝানোর সাথে আমি আবারও মাপটা নিচ্ছি, অর্থাৎ দুই পাশেই 1/2 ইঞ্চি করে জায়গা বড় করে নিতে হবে। পরে এখানে আসতেছে 3 এই 2 দাগ পর্যন্ত নিতে হবে এখানে। হ্যাঁ, নিয়ে তারপরে আপনার পরবর্তী লোহাটা এখানে পুঁততে হবে। দেখেন এখানে লোহাটা পুঁততেছে এখানে। এই মাপটি যেটা গেল সেটা হচ্ছে লম্বা লম্বি মাপ, প্রস্থ, অর্থাৎ এখান থেকে কোথায় লোহাটা পুঁততে হবে সেটা যদি একটু বোঝায় তাহলে বুঝতে পারবেন। তো আপনার মোটর কয়েল করার পূর্বেই আপনার যে জিনিসটা ঠিক করে নেবেন সেটা হচ্ছে হিসাবটা, যে আপনার রানিং কয়েলের প্রথম কয়েলের মাঝখানে কয়টা কোর আপনার ফাঁকা রাখবেন। হ্যাঁ, যদি আপনার 4টা কোর ফাঁকা রাখেন তাহলে দেখেন 1 2 3 4টা করে আমি ফাঁকা রাখলাম এখানে। 1 2 3 4টা কোর ফাঁকা রেখে আপনার 5 নম্বর অর্থাৎ 6 নম্বর দেখেন 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের মাঝখানে ফাঁকা থাকবে 4টি। হ্যাঁ, তো এই আপনার 1 থেকে 6 পর্যন্ত কতটুকু জায়গা ফাঁকা আছে সেখানে আপনি স্কেল দিয়ে মেপে নিতে হবে। এখানে মেপে নিচ্ছি এইভাবে, আপনার 2 স্কেল পরিমাণ আছে। তো বন্ধুরা এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের রানিং কয়েলের মাঝখানে ফাঁকা থাকবে 4টা, কিন্তু আমরা 6টা করে মাপ কেন নিলাম? অর্থাৎ এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, কারণ যে 4টা করে আমরা ফাঁকা রাখলাম ওই 4টা করে স্টার্টিং কয়েল বসবে। হ্যাঁ, তো আপনার যেহেতু মাঝখানে 4টা বসবে সেহেতু তো বাম পাশ থেকে ও ডান পাশ থেকে রানিং কয়েল শুরু হবে। সেই জন্য মাঝখানে 4টা কোর ফাঁকা রেখে আপনার রানিং কয়েল গুলো করতে হবে, যার কারণে 5 নম্বর ও 6 নম্বর করে ধরে আমাদের কাজটি করতে হবে। এখানে পুঁততে হবে। হ্যাঁ, লটা পুঁতার পরে জাস্ট এই জায়গা থেকে মাপটা নেবেন, এইভাবে নিয়ে এই পাশেও আপনার লোহাটা পুঁতে দিতে হবে। দেখেন পুঁতে দিলাম এখানে। হ্যাঁ, দেখেন পুঁতা শেষ, অর্থাৎ আমার রানিং কয়েলের মাপটি লোহা শেষ। হ্যাঁ, এখন যদি আমি আপনাদেরকে তার দিয়ে মেপে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাই কোয়ালিটি তৈরি করতে পারবেন, তার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে বলবেন। দেখেন বন্ধুরা আমি এই যে আমরা যে মাপটি নিয়েছিলাম সেই মাপটি নিয়ে এর মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দিয়ে জাস্ট আপনাদেরকে শুধু একটু দেখাবো। এই যে 1 2 3 4টা করে মাঝখানে ফাঁকা রাখবো। এই দেখেন কয়েলের মাপটি আমার নেওয়া শেষ এখানে। আবার যদি আমি এমন একটু ঘুরিয়ে দেখাই, এই যে দেখেন এখানে যে মাপটি আছে সেটা আমার নেওয়া শেষ। নেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে নিজেরাই কয়েলটা তৈরি করতে পারবেন। দেখেন এই তারটি আমি কিভাবে নিচ্ছি, নিয়ে
এই জায়গায় আবার একটা প্যাঁচ দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এই তো প্যাঁচ দিয়ে রাখার পরে এই তারটি একটু নেকড়া দিয়ে ধরবেন, না হলে সমস্যা হতে পারে। এই যে দেখেন, এক প্যাঁচ হয়ে গেল, 2 3 4 5 6 7 8 9 10। মনে করেন 10টা প্যাঁচই আমরা দিব এখানে, যা শুধু দেখানোর জন্য আমি কয়টা তৈরি করতেছি। হ্যাঁ, তো দেখেন এই যে এখানে আপনার যখন কয়েল পেঁচা যখন শেষ হয়ে যাবে, একটি কয়েল যখন করা হয়ে যাবে, হ্যাঁ, তারপরে আপনার দ্বিতীয় লোহাগুলো পুঁততে হবে। তো বন্ধু, এই দ্বিতীয় লোহাগুলো আপনারা কোথায় পুঁতবেন দেখেন এখানে। আপনারা যদি মোটরের দিকে একটু খেয়াল করেন, দুইটি কোরের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা আছে দেখেন, এই জিনিসটা একটু বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, তো এই দেখেন আমি ছোট মোটর দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনারা যখন বড় মোটরের কাজ করবেন তখন দেখবেন দুইটি কোরের মাঝখানে দূরত্ব সেটা কিন্তু বেশি হয়ে যাবে। তো আপনারা দেখেন এই একটি কোর থেকে একটি কোরের মাঝখানে যতটুকু দূরত্ব ফাঁকা আছে, ঠিক এই সেম পরিমাণ দূরত্ব ফাঁকা রেখে আপনার এই দ্বিতীয় লোহাগুলো পুঁততে হবে এখানে। এই যে দেখেন আমি দ্বিতীয় লোহাগুলো এই পুঁতে দিলাম, দিয়ে চারপাশে এইভাবে আপনার দ্বিতীয় লোহাগুলো পুঁততে হবে এখানে। তো আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা নিজেরাই যে কোনো মোটরের কোয়ালিটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনার কয়েল করার জন্য না কোনো কিছুর প্রয়োজন আছে, জাস্ট কয়েকটা লোহা হলে হয়ে যাবে। তারপরে দেখেন এই চারপাশে আমার লোহাগুলো পোতা শেষ। হ্যাঁ, তারপরে যে তারটি আমার বের হয়ে আসলো, সেই তারটি ডান পাশের লোহার মধ্যে দিয়ে প্রবেশ করা দিতে হবে, দিয়ে তারপরে বাম পাশ থেকে ধরবে দ্বিতীয় কয়েলার। হ্যাঁ, আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই, তাহলে দেখেন একদম এই ডান পাশে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়ে আপনার এই বাম পাশ থেকে নতুন কয়েল, অর্থাৎ যে 2 নম্বর লোহাগুলো পুতলাম বা 2 নম্বর কয়েলের জন্য যে লোহাগুলো পুতলাম, বাম পাশ থেকে শুরু হবে এইভাবে। এই যে 1 2 9 10। মনে করেন ধরেন আমরা 10টা প্যাচ সংখ্যা দিব, তারপরে সেম ভাবে আপনার এই লোহাগুলো এইভাবে পুঁততে হবে। হ্যাঁ, তারপরে যে কয়টা কয়েল থাকবে, যদি হিসাবে আপনার 4টি কয়েল হয়, যদি 4 সেট কয়েল হয় তাহলে 4টা করে লোহা পুঁততে হবে, যদি 5 সেটে হয় তাহলে 5টা করে লোহা পুঁততে হবে। আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এখন মোট কয়েলের হিসাব আমার বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখেন এখানে আমি আবার ঢুকে দিলাম এর মধ্যে দিয়ে দিয়ে বাম পাশ থেকে শুরু হবে এখানে। হ্যাঁ, এই যে 2 3 4 9 10 বাস শেষ। মনে করেন ধরেন 3 সেটে কয়েলই আমরা করবো, রানিং কয়েল এই জায়গা থেকে তুলে নেবো এখানে। হ্যাঁ, তো দেখেন তুলে নেওয়ার জন্য যে কাজটি করতে হবে, আমি যদি আপনাদের কিছু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন লোহাগুলো তুলে নেওয়া শেষ। হ্যাঁ, তুলে নেওয়ার পরে এই একটি করে কয়েল যখন তুলবেন, এখান থেকে তোলার পরে এখানে একটি তার দিয়ে আপনার প্যাঁচতে দিতে হবে এইভাবে। দেখেন আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য বা কয়েল বানানোর যে নিয়মটা, এই নিয়মটা দেখানোর জন্য আসলে সময়টা কম করে দিচ্ছি। আমি একটি কয়েল আমার তোলা শেষ, তারপরে আমি দ্বিতীয় কয়েলটি তুলবো। তারপর সবগুলো লোহা একবারে তুলবেন না। হ্যাঁ, একবারে তুললে দেখা যাবে যে কয়েলটা প্যাঁচ লেগে যাবে। এই যে দেখেন আমি দ্বিতীয় কয়েলটি তুলতেছি এখানে। এই যে তো একটা ভাই বারবার করে বলতেছিল যে ভাই মোটরের কয়েল কিভাবে তৈরি করেন, সিরিজের তার কিন্তু এটা, মানে অর্থাৎ এক কয়েল থেকে আরেকটি কয়েলের মাঝখানে যে তারটি থাকবে সেটা হচ্ছে সিরিজের তার আমরা ধরবো। এইভাবে ধরে এইভাবে আপনার মিল করে রেখে দিতে হবে। স্টার্টিং কয়েলটি কিভাবে বানাবেন সেটাও বুঝতে হবে, কারণ স্টার্টিং কয়েলের মাপটা একটু আলাদা। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখাবো যে স্টার্টিং কয়েলটি কিভাবে তৈরি করবেন। এখানে একটু ভালো করে বুঝতে হবে, রানিং কয়েলের মাঝখানে আমরা কয়টা কোর বাকি রেখেছিলাম, অর্থাৎ এই বাম পাশ থেকে এই ডান পাশে লোহার মধ্যে কতগুলো কোর রেখেছিলাম আমরা, এইটুকু জায়গার মধ্যে 4টা কোর কিন্তু আছে আমাদের। হ্যাঁ, তো এখন আপনার বুঝতে হবে যে স্টার্টিং কয়েলটি আপনি কত নম্বর কয়েলে বসাবেন। অর্থাৎ দেখেন আমরা যদি রানিং কয়েলটি 3 সেটে করি, হ্যাঁ, তাহলে দেখেন 1 2 3 1 2 3, তাহলে কিন্তু 6টা কোর মাঝখানে বাকি থাকবে, তারপরে স্টার্টিং কয়েলটি বসবে। হ্যাঁ, তো আমরা অলরেডি কিন্তু 4টা কোর এখানে ফাঁকা রেখেছি, রেখে আমরা 6টা করে কিন্তু স্টার্টিং কয়েলটি বসাবো। তো আমাদের স্টার্টিং কয়েলের মাঝখানে 6টা কোর লাগবে। হ্যাঁ, তো আমরা সেই অনুসারে কয়েলটি বানাবো। আমরা কিন্তু অলরেডি মাঝখানে 4টা কোর ফাঁকা রেখেছি। হ্যাঁ, বাম পাশে লোহা একটা, ডান পাশে লোহাটা, তাহলে 4 আর 2 6টা কোর এখানে আছে। তো আমরা একটি করে ধাপ পিছায় দিব, তাহলে দেখেন মাঝখানে কিন্তু 6টা করে জায়গা চলে আসলো আমাদের। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই জিনিসটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না। এই যে দেখেন, এই যে আমাদের কিন্তু 6টা কোর অলরেডি কিন্তু মাঝখানে চলে আসলো।
ঠিক সেম ভাবে আপনারা যে কোনো মোটরের কোয়ালিটি করতে পারেন, আর কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা তার যে স্টার্টিং কোয়ালিটি বানিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। যদি ভিডিও কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোভাবে লক্ষ্য করেন তাহলে তো বুঝতেই পারতেছেন যে আমি দেখেন কতগুলো লোহা এখানে পুঁতে কাজ করেছি। প্রায় এগুলো কাজ লোহা পুঁতে করি। একটা সাবমার্সিবলের কাজ করেছি কয়েলের, এই যে দেখেন কয়েল গুলো বানিয়ে মানে কয়েল গুলো ঢোকানো শেষ হয়ে গেছে। প্রায় সবগুলো কাজে আমি এইভাবে করি। এখানেও এই যে একটি মোটর আছে, এই মোটরটি আসলে কয়েলটি করেছি। তো আসলে ভিডিও করে দেখাতে পারিনি। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।